ওকে স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষা 2022 এর ইংলিশ কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। 2022 সালের মাধ্যমিকের যে ইংরেজি কোশ্চেন পেপার সেটা আমার কাছে রয়েছে। তো এটার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব যাতে করে তোমাদের কোনো উপকারে আসে। এই দেখতে পাচ্ছ 2022 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা কোশ্চেনে আসি এবার। এখানে দেখো সেকশন এতে একটা সিন দিয়েছে, রিডিং কম্প্রিহেনশন। এখানে একটা প্যাসেজ দিয়েছে, দেখো, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট? হি সেইড। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। আমি পুরো প্যাসেজটা আর পড়ছি না, কারণ তাতে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। সরাসরি কোশ্চেনে চলে আসি। ফাদার রিসিভড এ লেটার। বাবা চিঠিটা পেয়েছিলেন, একটা চিঠি পেয়েছিলেন। 1 month এগো, 1 week এগো, আফটার 1 month, আফটার সেভারাল ইয়ার্স। কোন অপশানটা হবে? দেখো এর অ্যান্সারটা এখানে পাবে। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে একটা চিঠি এসেছিল বাবার জন্য। তাহলে এখানে লেখা আছে আফটার 1 month। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান 3। Then question B, the letter was from father's sister. Father's sister কে? বাবার বোন ইস্তার। So the right answer is option 4. Then come to next question. Father left home because, বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন কারণ, এখানে 4টা অপশন আছে। did not like his home, quarreled with his brother, wanted a new life, got a new job at Big Half Moon. The right answer is option 2, quarreled with his brother. তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে চলে গেছিল। নেক্সট কোশ্চেন ডি, when father went back home, যখন বাবা বাড়ি ফিরে এলেন, হিজ ব্রাদার, তার ভাই কি করেছিল? হ্যাড অলরেডি ডাইড, ইতিমধ্যেই মারা গেছিল। কুড নট বি ট্রেসড, খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিড নট মিট হিম, তার সঙ্গে দেখা করেনি। নাকি ওয়েলকামড হিম ওয়ার্মলি, নাকি তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। রাইট অ্যান্সার ইজ হ্যাড অলরেডি ডাইড, ইতিমধ্যেই মারা গেছিল, তার ভাই ইতিমধ্যেই মারা গেছিল। এখানে এখানে দেখতে পাবে যে হি ফাউন্ড হিজ ব্রাদার ডেড, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য লেটার রিটেন বাই। এই ঘুড়িটাতে একটা চিঠি সেটা মারানো হয়েছিল, তার উপরে সেটা লিখেছিল কে? Philippa to Claude, Esther to her husband, father to her sister, Esther to her brother. The right answer is Esther to her brother. Esther তার ভাইকে লিখেছিল এই চিঠিটা। ওকে, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন বি। ফার্স্ট কোয়েশ্চেন আছে, দেখো, দো ফাদার লেফট হোম, যদিও বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন, যদিও বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তাহলে এর পরের কোয়েশ্চেনটা কী হবে? দেখো পরের অ্যান্সারটা কী হবে। দেখো, যদিও বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন, লেফট হোম, ইয়ার্স আফটারওয়ার্ড সি ফেল্ট সরি, কয়েক বছর পরে তিনি দুঃখ পেয়েছিলেন এবং ওয়েন্ট ব্যাক হোম, তিনি বাড়ি ফিরে এসেছিলেন। তাহলে এখানে কি লিখবে? দো ফাদার লেফট হোম, হি ফেল্ট sorry and went back home years afterwards. Okay, though father left home he felt sorry and went back home years afterwards. Next question 2, in the woods Dick and Mimi, ওই জঙ্গলের মধ্যে ডিক এবং মিমি কি করেছিল? দেখো এখানে লেখা আছে, ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তাহলে দে মিনস এখানে কে? ডিক অ্যান্ড মিমি। তাহলে কি লিখবে? ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন the top
of a tree and carried it home. Next question, Esther turned pale. ইস্থারের মুখ বিবর্ণ হয়ে গেছিল, ফ্যাকাশ হয়ে গেছিল কখন? এখানে দেখো, when their mother saw the kite patched with the letter she turned pale. তাহলে এখানে দেখো she turned pale, এখানে ইস্থার turned pale এটা বলে দিচ্ছি। তাহলে when তার আগের যে পার্টটা হবে, অর্থাৎ when she saw the kite, when she saw the kite patched with the letter. Okay, she saw the kite patched with the letter. আমরা নেক্সট পেজে যাই। কোশ্চেন সি, ট্রু ফলস দিয়েছে এখানে। আন্ট ইস্থার অলওয়েজ লিভড অন দ্য আইল্যান্ড বিগ হাফ মুন। আন্ট ইস্থার সবসময়ের জন্যেই বিগ হাফ মুনে থাকতেন। অলওয়েজ লিভড অন দ্য বিগ হাফ মুন, এটা ট্রু নাকি ফলস? What was her father? Unless the always lived on the island, আচ্ছা দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা আছে, আন্ট ইস্থার অলওয়েজ লিভড, আন্ট ইস্থার অলওয়েজ লিভড অন দ্য আইল্যান্ড বিগ হাফ মুন, এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স কি লিখবে? এর মানে হচ্ছে আন্ট ইস্থার বিগ হাফ মুনে সবসময় থাকতেন, এটা ফলস হবে কারণ তিনি মেনল্যান্ডে থাকতেন আগে। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি এমন একজন বিধবা ছিলেন যিনি কয়েক মাইল ইনল্যান্ড মানে ভেতরের দিকে থাকতেন, মূল ভূখণ্ডের ভেতরের দিকে থাকতেন। কিন্তু এখানে বলছে সবসময় তিনি বিগ হাফ মুনে থাকতেন, সুতরাং এটা ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এইটা, সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। ওকে, নেক্সট হচ্ছে ক্লড ওয়াজ ক্লড ওয়াজ ইস্থারস ফাদার্স নেম। ক্লড হলো ইস্থারের বাবার নাম, এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স দেখো এখানে আছে, ক্লড ওয়াজ হার ফাদার্স নেম। হার মিন্স আন্ট ইস্থার, সো ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স আমি আর তুললাম না, ওখান থেকে আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। নেক্সট দেখো কোশ্চেন 2তে আছে একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল ফ্রে। পুরো লাইনটা আমি আর পড়ছি না, আমি সরাসরি কোশ্চেনে চলে আসি। দ্য কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য, এই যে ঝগড়াটা হয়েছিল এটা কার মধ্যে? স্কুইরাল আর কার মধ্যে হয়েছিল? মাউন্টেনের মধ্যে, তাই তো। নেক্সট কোশ্চেন বি, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। দেন দ্য মাউন্টেন ক্যান, মানে পর্বত পারে, কি পারে? মেক স্কুইরেল ট্র্যাক
crack nut, move from place to place, be very energetic. মাউন্টেন শুধুমাত্র এখানে ফার্স্ট অপশানটা হবে, মেক স্কুইরেল ট্র্যাক। ওই স্কুইরেলের ট্র্যাক বানিয়ে দিতে পারে, কিন্তু সে নাটও ক্র্যাক করতে পারে না, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতেও পারে না, বা এনার্জেটিক হতেও পারে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 1. নেক্সট কোয়েশ্চেন ডি, দ্য স্কুইরেল ক্লেইমস দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবিড়ালি এটা দাবি করে যে পর্বত হলো কি, অ্যাজ স্প্রাই অ্যাজ হিম, তার মতোই চঞ্চল, নাকি নট স্প্রাই লাইক হিম, তার মতো চঞ্চল নয়, নট অ্যাজ বিগ অ্যাজ হিম, তার মতো বড় নয়, নাকি ইকুয়াল ইন সাইজ উইথ হিম, নাকি ইকুয়াল ইন সাইজ উইথ হিম, নাকি তার সঙ্গে আকারে সমান। কী হবে? দ্য স্কুইরেল ক্লেমস, কাঠবিড়ালি দাবি করলো যে ওই মাউন্টেন ইজ নট স্প্রাই লাইক হিম, তার মতো চঞ্চল নয়, মানে কাঠবিড়ালির মতো চঞ্চল নয়। সেই স্কুইরেল দাবি করলো যে মাউন্টেন তার মতো, অর্থাৎ স্কুইরেলের মতো স্প্রাই নয়, চঞ্চল নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন বি, হোয়াই ডাজ দ্য স্কুইরেল নট কনসিডার ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস? কেন সেই স্কুইরেল এটা মনে করে না যে তার জায়গা, অর্থাৎ তার মতো ছোট প্রাণী হয়ে জন্মানোটা এই পৃথিবীতে ওটা মোটেই ডিসগ্রেস বা অপমানজনক নয়? কেন মনে করে? অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। So the answer is, the squirrel does not consider it a disgrace to occupy his place because all types of things and animals have same importance in this universe. এই মহাবিশ্বে সব ধরনের জিনিস বা সব ধরনের অ্যানিমালসের একই গুরুত্ব রয়েছে এই মহাবিশ্বে, তাই তার ছোট হয়ে জন্মানোটা মোটেই অপমানজনক নয়। নেক্সট কোশ্চেন 2, হোয়াট এক্সাম্পলস অফ ডিফারিং ট্যালেন্টস ডাজ দ্য স্কুইরেল গিভ ইন দ্য পোয়েম? এর মানে হচ্ছে এই কবিতায় কি কি উদাহরণ দিয়েছে স্কুইরেল অফ ডিফারিং ট্যালেন্টস, মানে এই যে আলাদা আলাদা প্রতিভা ওদের মধ্যে রয়েছে, সেই এক্সাম্পলগুলো কি কি দিয়েছে স্কুইরেল? এখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি।
সো কোশ্চেনটা ছিল হোয়াট এক্সাম্পলস অফ ডিফারেন্ট ট্যালেন্টস ডাজ দ্য স্কুইরেল গিভ ইন দ্য পোয়েম। অ্যান্সারটা হবে দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট বাট দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। দ্য স্কুইরেল ইজ ফ্রায়ার দ্যান মাউন্টেন। এগেন দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড মেক্স প্রিটি স্কুইরেল ট্র্যাক। এটাই হচ্ছে ডিফারেন্ট তাদের দুজনের মধ্যে, অর্থাৎ মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে যে ডিফারেন্ট ট্যালেন্টস রয়েছে সেই কথাটাই স্কুইরেল বলেছিল এই কথাগুলোর মাধ্যমে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট আমরা আনসিন পেজে আসি, রিডিং কম্প্রিহেনশন। এবারে আমরা কোশ্চেনে আসি। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, দ্য থ্রি ডিস্ট্রিক্টস অ্যাফেক্টেড বাই টরেন্সিয়াল শাওয়ার্স আর দার্জিলিং, কালিম্পং অ্যান্ড হোয়াট? The right option is Jalpaiguri. Okay. Tourists were stranded in the hills due to multiple landslides. For rescue operation in North Bengal and Sikkim, NDRF has deployed 4 teams. NH10 is the main road linking Siliguri with Kalimpong and Sikkim. The Algara lava stretch in Kalimpong was blocked for several hours. At important points on Lava Algara road, personnel providing relief were deployed by Kalimpong police. আমরা নেক্সট পেজে যাই। দেখো এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে। ওকে, landslides have caused damages to roads and bridges in many places of North Bengal. এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স দেখো ইন মেনি প্লেসেস অফ নর্থ বেঙ্গল, এটা তো ঠিকই। এখানে দেখো লেখা আছে ড্যামেজেস টু রোডস অ্যান্ড ব্রিজেস, এবার রোডস অ্যান্ড ব্রিজেস ওয়ার ড্যামেজড, এখানে লেখা আছে দেখো ড্যামেজেস টু রোডস, তাহলে এই লাইনটা পুরো তুলবে। ডিস্ট্রিক্টস ট্রিগার ল্যান্ডস্লাইডস কজিং ড্যামেজেস টু রোডস অ্যান্ড ব্রিজেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2, রোডস ওয়ার ব্লকড ইন নর্থ বেঙ্গল ডিউ টু ল্যান্ডস্লাইডস কজড বাই 48 আওয়ার্স অফ ইনসিজেন্ট রেইন। এটা ফলস হবে, কারণ 48 আওয়ার্স হবে না, এখানে দেখো 36 আওয়ার্স লেখা আছে। দেখো 36 আওয়ার্স অফ সেভারাল রোডস, তাহলে এটা ফলস হবে। নেক্সট আসি, বিরিক দ্বারা এক্সপিরিয়েন্সড দ্য ল্যান্ডস্লাইডস ইন ডে টাইম, এটাও ফলস হবে, কারণ এখানে ডে টাইম দিনের বেলা বলেছে, কিন্তু এখানে দেখো 11 PM লেখা আছে। অ্যারাউন্ড 11 PM এ ল্যান্ডস্লাইড অকার্ড এট NH10 নিয়ার বিরিক দ্বারা, তাহলে 11 PM মিনস রাত 11টা বোঝাচ্ছে, কিন্তু এখানে ডে টাইম বলেছে, ওই জন্য এটা ফলস হবে। এবারে আসি কোশ্চেনগুলো, লং কোশ্চেন দেখো। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ টরেন্সিয়াল রেইন ইন 3 ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল? এর আনসারটা আমি আলাদা একটা সিটে লিখে দিয়েছি। দেখো, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ টরেন্সিয়াল রেইন ইন 3 ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল? ডিউ টু, এর মানে হচ্ছে নর্থ বেঙ্গলের 3টা জেলাতে যে অবিরাম বর্ষণ হয়েছিল তার ফল কী হয়েছিল? Due to torrential rain in 3 districts of North Bengal, the roads and bridges were damaged and the roads were blocked due to landslides, stranding locals and visitors, cutting off traffic. Next is question 2. What does NDRF stand for? NDRF stands for National Disaster Response Force. How did it respond to the disaster in North Bengal and Sikkim? The NDRF deployed 4 teams for relief and rescue operation across North Bengal as well as in Sikkim. প্রশ্নটার মানে ছিল এই যে নর্থ বেঙ্গল এবং সিকিমের এই যে ডিজাস্টার হয়েছিল, বিপর্যয় হয়েছিল, এটাতেই এনডিআরএফ কীভাবে রেসপন্ড করেছিল। ওকে, নেক্সট আসি কোশ্চেন 3। কোশ্চেন 3তে দেখো লেখা আছে, হাউ ডিড কালিম্পং পুলিশ অ্যান্ড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ট্রাই টু হেল্প স্ট্র্যান্ডেড ট্যুরিস্টস? কীভাবে কালিম্পং পুলিশ এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা এই স্ট্র্যান্ডেড ট্যুরিস্টদেরকে হেল্প করেছিল? এর উত্তর আমি এখানে আর লিখছি না, এখানে দাগ মেরে দিয়েছি। দেখো, কালিম্পং পুলিশ এবং সিভিল ডিফেন্স কীভাবে সাহায্য করেছিল? কালিম্পং পুলিশ ডিপ্লয়েড পার্সোনেল অ্যাট অল ইম্পর্ট্যান্ট পয়েন্টস, হ্যান্ডলিং আউট ওয়াটার অ্যান্ড স্ন্যাক্স টু স্ট্র্যান্ডেড ট্যুরিস্টস। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আর অলসো সিন প্রোভাইডিং tea and eatables to visitors stuck on Lava Algara road. Okay, next is question 4. Why does the weather office predict enhanced rainfall activity to continue for few more days? কেন আবহাওয়া অফিস এই ভবিষ্যৎবাণী করেছিল যে সেখানে আরও বৃষ্টিপাত হবে বেশ কয়েকদিন ধরে? এর উত্তরটা হচ্ছে লিখবে এইভাবে,
The weather office predicts enhanced rainfall activity to continue for few more days because the low pressure system over Bihar and its neighborhood has now developed into a cyclonic circulation. Okay, long question complete হলো, এবার গ্রামারে আসছে। গ্রামারে দেখো লেখা আছে, when I entered the house something smelled awful. Someone was cooking. Someone was cooking and burnt the meal. My neighborhood is a very interesting place. My house is located in an area which has many stores and offices. The biggest store is only 5 minutes walk from my house. এবার ভয়েস চেঞ্জ আছে, the poor man carried a heavy load. তাহলে হেভি লোডটাকে এ পাশে নিয়ে আসো, a heavy load was carried by the poor man. Okay, next আছে what has he done father, said Swami. তাহলে বলবে addressing his father, Swami asked him what he means, এখানে স্যামুয়েলের ব্যাপারে বলা আছে, যদি এখানে লেখা নেই what he had done। আচ্ছা, এখানে বলেছে so that দিয়ে করতে বলেছে, তাহলে লিখবে এটা the people were so stunned that they could not speak in the beginning. ওকে, এবার ফ্রেজাল ভার্বে আসি। কোশ্চেন সিতে কন্টিনিউড আছে, কন্টিনিউড থেকে হবে ক্যারিড অন। এর যে ফর্মটা চেঞ্জ করে দেবে, এখানে কন্টিনিউড ফার্স্ট টেন্সে আছে, এই জন্য এখানে ক্যারি অন আছে, আমরা ক্যারিড অন লিখব। রিজেম্বলস থেকে হবে টেক্সট আফটার, আর এখানে আছে উইথড্রন থেকে কল অফ করবে, কল্ড অফ হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন 6, এখানে সেভ আছে বাঁচানো, এখান থেকে হবে রেস্কিউ। ওকে, এরপরে দেখো এখানে 6 নম্বর কোশ্চেনে যেটা আছে সেভ, এখান থেকে হবে রেস্কিউ, উদ্ধার করা বা বাঁচানো। কন্টিনিউয়াস মানে অবিরাম, ইনসেসেন্ট অবিরাম। ইউজড এফেক্টিভলি এটাকে বলবো ডিপ্লয়েড। মানি অর ফুড গিভন টু দোজ ইন নিড এটাকে বলবো রিলিফ। ওকে, তো এটার পরে থাকলো এখানে সেকশন সি রাইটিং স্কিল, এটা আমি আলাদা করে একটা ভিডিও পরে বানিয়ে দেবো। ওকে, রাইটিং স্কিলে দেখো এসছে যে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন, রাইট এ নোটিস ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফ্রম স্টুডেন্টস ফর দ্য নেক্সট ইস্যু অফ দ্য ম্যাগাজিন, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এরপর দেখো 8 দাগের কোশ্চেন আছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। দ্য হেয়ার laughs at the slow moving tortoise, tortoise invites the hare for a race, agrees, the hare runs very fast, the tortoise falls behind, confident hare takes a nap, tortoise continues in his own speed, reaches winning post before the hare loses। আর লাস্ট যে কোশ্চেনটা আছে, write a letter to your friend advising him or her to maintain COVID rules strictly, mention wearing of mask, use of sanitizer, frequent hand wash, maintaining physical distance as precautions against COVID।